শুধু টক দই দিয়েছি, সেই জন্য দিয়ে দিলাম অল্প একটু তেল। সাদা লাগছে কারণ টক দই দেওয়ার জন্য। মেখে রেখে দেবো আমি এখন। আমি পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা, টমেটো দিয়ে, টক দই দিয়ে, চিনি, হলুদ, লবণ আর সামান্য পরিমাণ মিষ্টি দিয়ে আমি এটা মেখে রাখলাম। নিয়েছি পেঁপে আর কিছুটা আলু। এবার আলু পেঁপে ভাজবো। কড়াইতে দিয়ে দিয়েছি আলু আর পেঁপে। আলু ভাজার জন্য দিলাম নুন পরিমাণ মতো আর দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে আলুটা পেঁপেটা ভালো করে ভেজে নেব। আমি চিকেনটা কষাচ্ছি। চিকেনটা দিয়ে দিয়েছি। পেঁপে আলু ভাজার পরে চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা কষাচ্ছি, এদিকে কষাবো যতক্ষণ পর্যন্ত আমার না হবে, কড়াইতে লেগে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে যাব। টক দই দিয়েছি তাই আমার জল উঠেছে। এদিকে আমি যে মশলা বাটিটা ছিল যাতে আমি চিকেন মেখেছিলাম তাতে আমি গরম জল বসিয়ে দিয়েছি। এটা কষাতে কষাতে গরম জলটাও হয়ে যাবে। তারপরে আমি গরম জলটা এই চিকেনের মধ্যে দিয়ে দেবো। টক দই দিয়েছি সেই জন্য চিকেন থেকে জল উঠছে। আর আমি পুরো মাংসটাই, চিকেনটাই কাঁচা লঙ্কায় রান্না করছি। শুকনো লঙ্কার গুঁড়ো দিলে লাল হতো, আমি পুরোটাই কাঁচা লঙ্কায় করবো। দেখুন মাংস কিন্তু ফুলে আসছে আমার থেকে। কাজে আমি এখন জলটা দিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো। এখানে হয়ে গেল পরে আমি জলটা দিয়ে দিচ্ছি, ঢেকে দেবো। আমি ঝোলটা একটু পাতলা ঝোল করবো আজকে, যেহেতু অসুস্থ মানুষ আছে আমি পাতলা ঝোল করবো। তাই হয়ে গেল, আমি জলটা দিয়ে দিলাম। সেদ্ধ হলে পাতলা ঝোল করবো, নামিয়ে নেব। যেহেতু জ্বরের পেশেন্টের জন্য করছি, হালকা ঝোলের চিকেন করব। হয়ে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব।